জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই, কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকর্মেরই মন্ত্রণা। মেশামেশি ভালোবাসা, খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। তুমি আমারেও ভালোবাসো আবার স্যারেরও ভালোবাসো। সরি স্যার, আমারে ওপেন করতে হইলো, সরি। ওকে ওকে, দ্যাটস ওকে। আপনি কি করতেছেন? পাত্রীর পিতা জীবিত আছে আর অনুমতি ছাড়া আপনি বিয়ে করাইতেছেন, এটা কি করতেছে? যাক, বিয়ের কাজ যেহেতু শেষ, আপু তুমি আমাকে এখন ছুটি দাও, আমার অনেক কাজ পড়ে আছে। থ্যাংক ইউ সো মাচ, তুই যে আমার উপকারটা করলি আমার সারা জীবন মনে থাকবে। এক্সকিউজ মি, আপনারা কার সাথে দেখা করতে এসছেন? ফাহিম সাহেবের সাথে। ফাহিম সাহেব আসলে আমার ব্যবসায়িক পার্টনার। আমার আরেকটা পরিচয় হলো ফাহিম সাহেবের চিফ এক্সিকিউটিভ লুবনা, আমার ভাগ্নি। খোকা ভাই পাগলের মতো কি কইতেছ? আমার কোন বোনের বিয়ে হয়েছে যে আমার বাড়ি দলে লয়ে নেবো? বৌদির সাথে নূরজাহানের বিয়ে হয়ে গেল, আমি এই বিয়ের উকিল ভাবছিলাম, আমি বিয়ের ঘোর বিরোধী ছিলাম। নুরি আপু হচ্ছে বড় লোকের মেয়ে, তার অনেক সম্পত্তি, তাকে যদি আপনি বিয়ে করতে পারতেন তাহলে তো সম্পত্তিগুলো আপনিও পেতেন। এখন তার যেহেতু বিয়ে হয়ে গেছে সেটা পাচ্ছেন না, এই কারণে আপনার বেশি দুঃখ। তোমার বাপে ওই জমি তোমার চাচারে লিখে দেওয়া আছে, চাচার নামে মিউটেশন করা আছে। দলিল যদি ভুয়া হইতো মিউটেশন কোনোদিন হইতো না। আমি যদি জমি আড়াই তাহলে তোমরা কলম ফেলাটা রাইবা, তখন কেমন হবো? কফালে নাই আর কি করুম, অনে এনে বসা নিরাপদ না। গুন্ডারা জানে আমি তোমার লগে বই আড্ডা দিতেছি, হ্যাঁ আমারও খুঁজতে এনে আইতে পারে, আমি যাই গে। তুমি গেলে আমার থেকে এনে লাভ কি? আমিও যাই চাচারিকে দৌড়ে, যে চাচা কিল্লিকে আমার এত বড় সর্বনাশ হলো। জয়ের দেহ চাচা বাইকে আছে কিনা, এমনও হইতে পারে মেয়ের বিয়ের দুঃখে স্টক করছে। কি চাচা? স্যার, এখন আসলে নূরজাহান আপার জন্য কান্নাকাটি করে কোনো লাভ নেই, বেটার আপনি অন্য কাউকে ধরেন। আপনি যদি আমার চেয়ে ভালো মেয়ে পান তাহলে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি আমার চেয়ে খারাপ মেয়ে বিয়ে করেন তাহলে আমি এত কষ্ট পাবো সেটা আপনাকে আমি বলে বুঝাতে পারবো না। দেখো, আমি বিয়ের চিন্তা ভাবনা করবো না, তুমি বরং অন্য চেষ্টা করো, যাও। অন্য চেষ্টা তো করবোই স্যার, আমার ফ্যামিলি কি আমাকে রেখে দিবে এমনি বিয়ে না দিয়ে সারা জীবন? স্যার শুনেন, আমি আপনাকে 6 মাসের সময় দিলাম, এই 6 মাসের মধ্যে যদি আপনার মন পরিবর্তন হয় আপনি আমাকে জানান, আমি আপনার জন্য রেডি আছি। আচ্ছা ঠিক আছে, তোমার কথা আমি মনে রাখলাম। একটা কথা বলো তো, নূরজাহান কি সত্যি বিয়ে করছে নাকি তুমি আমার সাথে ফাজলামি করছো? সত্যি করে বলো। উফ স্যার, আপনার কি সমস্যা? আপনার সাথে আমি কেন ফাইজলামি করব? আপনার সাথে কি আমার ফাইজলামি করার সম্পর্ক? আচ্ছা, আপনি যদি বিশ্বাস না করেন আপনি যান, ওই বাসায় যান, ওই বাসায় গিয়ে শুনে আসেন আঙ্কেলের মাথায় সবাই এখন পানি ঢালতেছে। কি বলতেছো? আঙ্কেলের এই অবস্থা? হবেই তো। নূরজাহান আঙ্কেলের একমাত্র মেয়ে, অথচ সে একটা অশিক্ষিত সন্ত্রাসী ছেলেকে বিয়ে করছে। আঙ্কেল চাইছিল তার মেয়েকে একজন শিক্ষিত ভদ্র ছেলের হাতে তুলে দিতে, কিন্তু সেটা তো সে পারলো না। আঙ্কেল যে কিনা, আঙ্কেল যদি আমাকে বলতো যে বাবা তুমি এক কাজ করো, তুমি আমার মেয়েকে জোর করে বিয়ে করে ফেলো, আমি সেটাই করতাম। আমি দরকার হলে নূরজাহানকে জোর করে কাজী অফিসে নিয়ে বিয়ে করে ফেলতাম। ছি 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 স্যার, আপনার মুখে তো এসব কথা মানায় না। একটা মেয়ের ইচ্ছা নাই তারপর আপনি তাকে ধরে নিয়ে এসে বিয়ে করবেন? ছি, আপনার মুখে এইসব কথা আমি একদম আশাই করি নাই। শোনো জুবি, আমাকে জ্ঞান দেবার চেষ্টা করবো না। আমি শিক্ষক হতে পারি, কিন্তু আমি রক্তে মাংসে গড়া একজন মানুষ। আমার ভিতরেও প্রেম ভালোবাসা বিদ্যমান। তোমার ভিতরে যা হচ্ছে ঠিক সেই বিষয়টা আমার ভিতরে হচ্ছে। আসি। স্যার পাগল হয়ে গেছে, নুরি নুরি দেখবো কতদিন নুরির পেছনে ঘুরবে। তুমি আমার এত বড় ক্ষতি করতে পারলা? ভাই তুই কি আমার লগে মস্করা করছ? ফাইজলামি মারে বেড়াইছস? আমি তোর ক্ষতি করছি না তুই আমার ক্ষতি করছস? তুই লোকজন লেয়া আমার বাড়ি দখল করছস। ছাগলে দখল করবার চাইছিলাম, ওরা আমার দখলে আর নাই, ওরা এখন তোমার দখলে গেছে গা। তোর দখলদার বাহিনী আমার হয়েছে গা। তোর কথার মাথা মুন্ডু তো আমি কিছু বুঝা পারতাছি না।
ওই তুই যা তো হেনতে ভাগ। বাঘ বাঘ করো না, এই বাঘ বাঘ করতে গিয়া তোমার মায়া বদির মতো একটা সন্ত্রাসী বলা লোকে ভাইয়া গেছে গা। ওইগুলো আমার চেয়ে অনেক খারাপ। তোমার কাছে আমি এত আদর অনুরোধ করছি, আমার কাছে তুমি নুরিরে তুলে দাও, আমার কাছে তুমি দিলা না। এখন আমার চেয়ে একটা খারাপ পোলা সন্ত্রাসীর লগে নুরজান ভাইয়া গেল গা। এই কামটা কেমন হয়েছে, এখন কেমন লাগতেছে? এখন তুমি আমার কোন সমাজে তুমি মুখটা দেখাইবা কেনতে? নূরজাহানের খায় কোনো কাম আছে নি যে বুদির মতো পোলার লগে বাইয়া গিয়ে বিয়া করব? মিশা তো কইছি না তো, তোর এই মিশা কথা শুনতে আমার ভাল লাগতেছে না, যা। সাদ্দাম মিশা কথা কয় নাই, হাসা কথা কইছে। বৌদি আসলেই নূরজাহানরে বিয়া করছে। এখন আমি তো এতিম হয়ে গেলাম, আমি কই থাকুম, কই খামু, কি করুম? চাচা তুমি আমার লগে এখন থানায় যাইবা, চাইয়া বদির নামে একটা অপহরণের মামলা দিবা। মামলা দিয়া কোনো লাভ নাই। আমি বাধা দিছিলাম, আঙ্কেলের কথা চিন্তা করে আমি বৌদিরে কইছিলাম এই বিয়ে করিস না, ঝামেলা হইব, আঙ্কেলের পারমিশন নে। তখন বৌদি আমার বুকে পিস্তল ঠাকাইছে, কইছু তোরে সাক্ষী দিতে কইছি, সাক্ষী দিয়ে যাবি। আমি পরে সাক্ষী দিয়েছি, কোনো উপায় আসলো না, আমার জানা কেনা। আমি কি দেখতে আছি? আপনারা কি কোথাও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন নাকি? নাকি আমি যা দেখতেছি ইয়া সত্যি? হ্যাঁ, হায় হায় আপা, কি করছেন আপনি? তো আমার চাকরিটা খাইবেন। আপনি কোন ফাঁকে বাইরে গেলেন এতই মুই বুঝলামই না, টেরই পাইলাম না। তোমার তো টের পাওয়ার কোনো দরকার নেই, আমি বিয়ে করছি, এটার সাথে তোমার চাকরি যাওয়ার কি সম্পর্ক? তুমি লাগাচ্ছ চোপড়ে দিয়ে আসো, যাও। যাও। মুই নিতে পারবো না। যে পোলা ভাড়াই ঠিক মতো দিতে পারে না, এই মাসেরটা ওই মাসে গিয়ে দেয়, এই পোলারে আমনে বিয়ে হচ্ছেন। হায় রে আপা, আমনের রুচিবোধ দেশে কি পোলার অভাব পড়ছে? কিরে রুস্তম, তুই কি আমার আন্ডার এস্টিমেট করতেছস? আমি পিছলা পোলা? এই, তোরা যে আমি সবচেয়ে বেশি বকশিস দিই, এই কথাটা তুই বারবার কস কেন? হ্যাঁ, যেই আমার বকশিস দেয় আমি তার সামনেই এই কথা কই। আমনে তো খোকাবের সামনে আমার এটা দেন নাই, দেখছেন? দেন নাই, আবার বড় বড় কথা কইতে আছেন। আমনে তো কোনোভাবেই এই আপার যোগ্য না। ওকে আমি বিয়ে করছি, এইভাবে ওর যোগ্যতা বাড়াই দিছি, তোমার কোনো সমস্যা আছে? আমার মনে হয় কি জানো নূরজাহান, রুস্তমার তোমার বিয়ে করার খায়েশ ছিল, পারে নাই তো এর জন্য এসে উল্টাপাল্টা কথা বলতেছে। এই শালাই কিন্তু প্রচুর দুরন্দর, বুঝছো? ওরা কিন্তু বিশ্বাস করা যাবে না। বদি ভাই ফাউ কথা কইন না, আমার প্রেমিকা আছে। আমনের মতো আমি ধুরন্ধর না, বুঝছেন? এক লগে তিনটার লগে যাইয়ে প্রেমরি না। আমি সৎ, আমার স্বভাব আপনার চাইয়ে 100 গুণ ভালো। দাঁড়াও দাঁড়াও, কি বললা তুমি? ও 3টা প্রেম করে? কার সাথে প্রেম করে? তুমি ওই মেয়েগুলোর নামের তালিকা দিতে পারবা? নূরজাহান, তুমি ওর কথা বিশ্বাস করতেছো? হ্যাঁ, ও কিন্তু আমাদের বিয়ের প্রথম দিন থেকে ঝামেলা লাগাইতেছে, বুঝছো? রুস্তমা শোন, তোর জন্য যদি আমার কোনো ঝামেলা হয় তাহলে কিন্তু একদম তোর মেরে ফেলাবো, মনে রাখিস। তাই? একটার কথা তো তুমি নিজেই আমাকে বলছো। সেকেন্ড মেয়েটা কে? তার নাম তো আমার জানা খুব দরকার, কে বলো? তোরা এখন যা, আমার চোখের সামনেতে যা। আমার বাড়ি গেল, মাইয়া গেল, আমি এখন রিক্ত সিক্ত পুরা সর্বশান্ত হয়েছি গা। আল্লাহ আল্লাহ, তুমি আমার উঠাইলো আল্লাহ। হুদা কাইন্দেন না তো, হুদা কাইন্দেন না। আপনার চুল পাকছে, মোজ পাকছে, বুদ্ধি পাকে নাই। আরে বৌদি যে নূরজাহানরে বিয়ে করছে, আপনার তো লাভ হয়েছে। আপনি আপনার বাড়ি ফিরে পাইছেন, পান নাই? কেমতে আমি আমার বাড়ি ফিরা পাইলাম কেমতে? বৌদি আমার লগে বেমানি করছে, আমার কথা মতো ওরা বাড়ি দখল করছে, বাড়ি দখল করে ওরা আমার এবার বাড়ি করে দিচ্ছে। আমার আমও গেছে, ছালাও গেছে, আমার অবস্থা একবার চিন্তা কর। অহন তুমি চাচারে দেখো, তার দেখাশোনা করো। চাচা যদি খুশি হয় তোমারে কিছু ফেতরা দেয়, সেইটাই তোমার লাভ। আমারে দেখার লিগে কোনো লোক লাগবো না, আমি নিজের দেখভাল নিজেই করা পারি। আমার বাড়িতে কোনো বেইমানের জায়গা নাই গা। আমার চেয়ে বড় বেঈমান হচ্ছে বৌদি, যায় তোমার মায়ের ভাইয়া গেছে গা, হ্যাঁ কোনো দোষ নাই। চাচা তোমার কোনো আসলে বুক পিস নাই, মায়া ভাইয়া গেছে গা, এখন তুমি এলাকায় মুখ দেখাইবা কেমতে এটা কও? আমি 1 সপ্তাহ বাড়ি বাইরে যাবো না, 1 সপ্তাহ পরে মাইনসে এমতে বলে যাবো গা কার মাইয়া কোন হান্দে বাইগা কারে বিয়া করছে। আঙ্কেলের বুদ্ধি আছে, বিনা পয়সায় মেরে ফার করে দিছি, 1 পয়সা খরচ হয় নাই। আঙ্কেল আমি কিন্তু বিয়েতে সহযোগিতা করছি, এই সাক্ষী দিছি, 1 নম্বর সাক্ষী। আমার কিছু বকশিস দিন। বকশিস চাও? তুমি খাইবার জুতার বাড়ি, তুমি আর তোমার বন্ধু বদির নামে আমি থানায় মামলা করুম। আমার এত সুন্দর একটা মাইয়াটা গিয়া একটা ফকিরে বিয়া করলো, একটা বিখাউসে বিয়া করলো।
তুমি জ্যান্ত চাচা নূরজানকে বৌদির কাছ থেকে ছাড়ালে আহ, আমি তোমার কথা দিতেছি, আমি নুরুনের বিয়ে করব, তোমার লেগে স্যাক্রিফাইসটা আমি করুম চাচা প্লিজ। ওই সাদ্দাম, নূরজাহানের নাম মুখে নিবি না, বৌদি তোরে আস্তা খাওয়া ফেলাইবো, সাবধান। শুনেন, মেয়ে জামাইরে তো খাওয়াইবেন তাই না? নতুন বিয়া করছে, আমার কথা ভুলে যাবেন না। আমার একটু দাওয়াত দিন, খাওয়ানটাই তো মাল্লা, আমার তো আর কিছু নাই। আসি, আসসালামু আলাইকুম। ইয়া মাহবুদ, ইয়া আল্লাহ, আমি কেলা এইসব বদমাইশ পোলা পান্ডা আমার বাড়িতে জায়গা দিছিলাম, আমার তো সর্বনাশ করে বলাইতেছে। কমু কমু না কই না হইলে আপা আবার মাইন্ড ধরতে পারে। মিম আপা আমনের বান্ধবী আহে না মাঝে মধ্যে, এর লাগেই তো ইটিস পিটি। অবশ্য কেউ জানে না, আরে তো জানতেও দেয় না, কিন্তু মোর তো আর চোখ এড়ায় না। মুই শুধু জানি, ঠিক না ভাইয়া? তোরা এখন মাইরা তারপর আমি ভাত খামু। মিমরে দেখলে তো আমি ছাদেই যাইতাম না, এই ছাগলের বাচ্চা। আর মিমের মারে তো আমি ভয় পাই, আর তারা নিয়ে তুই আমার অপবাদ দিতেছিস না। দাঁড়া, আমি উপর থেকে আমার মেশিন ডাইটা তোর গুলি করে মেরে ফেলো আজকে। মাইরের ভয়ে এই রুস্তুম দিত না। আমনে পিস্তলটা নিয়ে আইন, আমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে আছি। যাই শোনেন বদি ভাই, আমনে আপারে বিয়ে হরবেন, তাতে আমার কোনো আপত্তি আছে না, কিন্তু আমনে চুরি করিয়ে বিয়েটা করতে গেছেন কে? আপার বিয়ে খামু 1 সপ্তাহ যাব। এই বাড়িতে লাইট জ্বলবে, নানা ধরনের অনুষ্ঠান হইবে, নাচ গান হইবে, মিষ্টি বাতাসা সবকিছু আইবে। আমনে তো সবকিছুই আমাকে বঞ্চিত হলেন। জীবনে কি বিয়ে মাইছে 2 বার হয় কয়? 2 বার না, শুধু 3 বারও হয়। বৌদি যদি আমার সাথে সংসার ঠিকভাবে না করে, আমার সাথে যদি উল্টাপাল্টা করে, তাহলে ওকে ছাইরা আমি আরেকটা জায়গায় বিয়ে করব। সেই বিয়ে তো অনেক ধুমধাম করবো, ঠিক আছে? না, এটা তুমি কি বলতেছো? হ্যাঁ, আমি তো তোমার তালাক দেওয়ার জন্য বিয়ে করি নাই, আমি তোমার তালাক দিব না। জান শুনো, আমাদের হাতে কি এত সময় আছে বলো? আমাদের কত মূল্যবান কাজ পড়ে আছে না বলো? কিন্তু তুমি এই দারোয়ানের সামনে যে নতজানু দেখাইলা, আমার তো এখন সন্দেহ হইতেছে যে আমাদের সংসার টিকে কিনা। শুনো, আমার কথা মতো চলবা, আমি যা যা বলবো সেই কাজগুলাই করবা, তাহলে দেখবা সংসার ঠিকই চলতেছে, টিকবে সংসার। আর যদি আমার কথা মতো না চলো, তাহলে আর সংসার জীবনও টিকবে না। তোমাকে ছাইরা আমি আরেকবারের সাথে চলে যাবো। কি বলতেছো? রুস্তম, ব্যাগটা উপরে উঠে দাও। এই লাগেজের মধ্যে কার কাপড় আছে? রুস্তম, আমি কিন্তু এখন এই বাড়ির পার্মানেন্ট সদস্য, কথাটা মনে রাখিস। আর কাজটা তুই ভালো করলি না। চলো, এটা রাখো, এটা ছাড়ো, ও নিয়ে যাবে, চলো। দিছি প্যাঁচ লাগাইয়া। এই সংসার টেকার কোনো সম্ভাবনাই নাই, কোনো আলামত দেখতে আসি না। দোস্ত, তোকে একটা সুখবর দিব। চাইছিলাম আগেই দিতে, বাট দেই নাই, কিন্তু এখন ভাবলাম যে দিয়েই দিই। তোর সুখবর কি সেটা তুমি ভালো করে জানি। মাসুদ স্যারের সাথে দেখা হয়েছে, নাহলে স্যার তোর আই লাভ ইউ বলছে। মানে আমার জীবনে কি মাসুদ স্যার স্যার আর কোনো টপিক নাই? কিছু হলেই মাসুদ স্যার। ভাবতেছিলাম যে সুখবরটা সুন্দর মতো দিব, কিন্তু এখন আর দিব না। কি খবর বল? শুন, আমার কথায় তো রাগ করার কিছু নেই, আমি যা বলছি তোর পক্ষেই বলছি, এখানে তো আমি তোর খারাপ কিছু বলি নাই। নূরজাহান আপার বিয়ে হয়ে গেছে, আর এই বিয়ের কলকাঠি সব কিছু আমি নাড়ছি। যাক, ভালোই ভালো বিয়েটা দিতে পারছি, এটাতেই আমি খুশি। এই খুশির খবরটা আমি তোকে দিতে চাইতেছিলাম। ও, নূরজাহান আপা বিয়ে করে ফেলছে, আর আমার একটা দাওয়াতও দেয় নাই, দেখছোস কি খারাপ। কেমনে তোরা দাওয়াত দিবে? কাজী অফিসে পালিয়ে বিয়ে করছে। ও আচ্ছা, নূরজাহান আপা গোপনে গোপনে প্রেম করতো, সেটা তো কোনোদিন প্রকাশ পায়নি। আচ্ছা, কার সাথে বিয়ে হয়েছে? কার সাথে আবার? বদি ভাইয়ের সাথে। দুজনকে কিন্তু খুব ভালো বানাইছে। আমি তার পাশে বিকেলে আবার যাবো, আপা আমারে দাওয়াত দিছে। বধি ভাইয়ের সাথে যে ওনার প্রেম ছিল, এটা তো আমি আগেই জানতাম। ও, তুই আগেই জানতি? যেহেতু আগে জানতি, তাহলে বললি না কেন আমাকে? আসতে পারি? আসতে পারি আবার কি, আপনি তো চলে আসলেন, এখন বলেন কি জন্য আসছেন? শোনেন, কোনো কারণ ছাড়া এই আরিফ কোনো ভাড়াটিয়াদের বাসায় আসে না। আর মেয়ে মানুষ থাকলে তো প্রশ্নই ওঠে না, কারণ মেয়ে মানুষের মুখের দিকে তাকাইলেই আমার লজ্জা লাগে। একদম মিথ্যা কথা বলবেন না। আপনি মেয়েদের মুখের দিকে তাকিয়ে কেন কথা বলবেন? আপনি কথা বলেন মেয়েদের চোখের দিকে তাকিয়ে। এখন আমার চোখের দিক তাকিয়ে বলেন তো কি কারণে আসছেন? আসছি, পাশের থানারটাই ফোন দিছে দারোগা সাহেব, বলছে ভাড়াটিয়াদের নাম ঠিকানা সব একটা ফর্মে পূরণ করি থানায় জমা দিতে হইব।
আমি তো আপনাদের নাম ঠিকানা কিছুই জানি না, এই জন্য আপনাদের নাম ঠিকানা বলেন, আমি থানায় লেই পাঠাই দেবো। ভাইয়া আপনার আব্বুর কাছে আমাদের না শুধু আমাদের 14 গোষ্ঠীর বায়োডাটা পর্যন্ত দেওয়া আছে, আপনি আপনার আব্বুর কাছ থেকে সংগ্রহ করুন যান। আসল কারণ তো এইটা না, আমার মনে হচ্ছে আরো অনেক কিছু বলার আছে। কোনো সমস্যা নেই, আপনি নির্ভয়ে বলতে পারেন। আপা দাঁড়ান, আমরা দুইজন এখন জোড়া বাইন্দা আপনাকে সালাম করো। এই কি এর সালাম? এই বিয়ে আমি মানি না, চোখের সামনে তো যা। আব্বু তুমি এরকম উদ্ভট আচরণ কেন করতেছো? আমি তো তোমাকে জানাই বিয়ে করতে গেছিলাম। তোমার আব্বু মনে হয় বলতেছে যে আমাদের কি বাড়ি থেকে চলে যেতে। ঠিক আছে, চলো আমরা এখন আমাদের বাড়িতে যাব, তারপর সেখানে 2-1 মাস থাকবো, তারপর একটা নতুন বাসা নিব। 3 মাসের ভাড়া যার বাকি হয়ে যাইব নতুন বাসায়। নূরজাহান, তুই কিন্তু বড় ভুল করলি, একটা বাটপাটে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করে পালাইলি। আব্বা জীবন নষ্ট করার কি আছে? ও যদি আমার কথা মতো না চলে, আমার কথা না শুনে, আমাকে যদি কষ্ট দেয়, ওকে তালাক দিয়ে আমি তোমার কাছে চলে আসবো। আবার এখানে তালাকের প্রশ্ন আসলো কোথা থেকে? হ্যাঁ, এখন পর্যন্ত নিরিবিলি 2 মিনিট কথা বলতে পারি না আপনার মেয়ের সাথে। নূরজাহান, আমি কিন্তু তোমার উপর সম্মান রেখে তোমাদের 10 তলা বাড়িটা সাদ্দামের কাছ থেকে নিয়ে আসছি। ঠিক আছে, মানে আমি তোমাদের যে উপকার করছি, তোমরা যদি সারা জীবন আমার গোলামিও করো না, তাও আমার ঋণ শোধ হবে না। একদম ফালতু কথা বলবা। আমি অহন্তরী বাইতে ঢুকা পারি নাই, 2 কাল হই, ওর বাদে তোমার লগে বোঝাপড়া হইব। আপনার সাথে তো আমার কোনো কথা নাই, কারণ আমার কথা হইলো সব আমার বউয়ের সাথে। আমার বউ ঠিক তো সব ঠিক, আর শ্বশুর হলো একটা অক্সিলারি ফোর্স। দরকার হলে ডাকবো, আসবে, সালাম দিব, একটা কৃত্রিম হাসি দিয়ে ঘরে চলে যাবে। আব্বা ওর কথায় কিছু মনে করো না তো। আবার শোনো না, আমার বিয়েতে তো তোমার 1 টাকাও খরচ করতে হয়নি, অ্যাটলিস্ট ঘরটা এখন একটু ফুল দিয়ে সাজিয়ে টাজিয়ে দাও। আব্বা আপনি না পারলে আমি নিজের হাতে সাজাবো। বধূজ্জামান বদির বাসর ঘর যেমন তেমন তো হতে পারে না, একদম গর্জিয়াস হতে হবে। ঠিক আছে, রুম ছাইরা দিতাছি, নিজেরা সাজায় লগা যাও। আপনি বাসায় যখন এসেই পড়ছেন, তখন আপনি মনের কথাটা বলে ফেলেন। তেমন কোনো কথা নাই, আমি আপনাদের খোঁজ খবর নেই, কিন্তু এইটা মনে হয় আপনারা ভালোভাবে গ্রহণ করতেছেন না, এই আর কি। আর আমার উপর রাগ করার কোনো সুযোগ নাই, কারণ এখন তাই আমি আপনাদের কোনো খোঁজ খবর নিতাম না। এখন তাই আপনারা ফ্রিভাবে চলতে পারেন, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হইলো। বাবা, হঠাৎ আমাদের উপর এত উদার হয়ে গেছেন, এর কারণটা কি জানতে পারি? কোনো কারণ নাই, শোনেন, আর একটা বিয়ের কথাবার্তা চলতেছে, মেয়ে অত্যন্ত সুন্দরী, ফরির মতো। যদি বিয়ে শাদী হয়ে যায়, তাহলে আর আপনাদের খোঁজ খবর রাখার আমার কোনো প্রয়োজন নাই। আপনি কিন্তু আমাকে অনেক কষ্ট দিলেন, আপনার সাথে এখনো ঠিক করে কথাই বলতে পারিনি, এর ভিতরে আপনি বিয়ে ঠিক করে ফেললেন, এটা কিন্তু ঠিক করলেন না। আপনারা তো আমাদের লাইকই করেন না, সেই জন্যে এত বড় একটা সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হয়েছি। আমরা কবে বলছি আমরা আপনাকে লাইক করি না? আপনি কিভাবে বুঝলেন যে আমরা দুজনের কেউই আপনাকে পছন্দ করি না? আপনি ভয়ে আমাদের সাথে কথা বলেন নাই। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নাই, আমি আমারটা ক্লিয়ার করে দিতেছি, আমি আপনাকে সত্যিই পছন্দ করি না। শোনেন, বিয়েটা হয় না দেই এইখানে আসি ভাড়াটিয়াদের বাসায়, নাহলে জীবনে আইতাম। আসি। ভণ্ড একটা, দুনিয়ার নাটকবাজ, এমন ইনোসেন্ট দাবি করে নিজেকে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে পারে না। এরকম লোকের তো আমার দরকার, আমি সুযোগ পাইলে পুরো বাসাটা আমার করে নিব। তুই কিন্তু অনেক ভুল করতেছিস। আরে ভুল, সব কাজেই তোর ভুল, এত চিন্তা করে জীবন চলে না। জামাই হিসাবে তোমারে মানতে আমার বহুত কষ্ট হইতেছে, মাগার সাদ্দামের হাতের থেকে বাড়িটা লয়া দিছ, এর লেগে বাড়ির ভিত্তিতে তোমারে বাই করা পারতাছি না। আব্বা এইগুলো কি ধরনের কথাবার্তা? বদি এখন আমার হাজবেন্ড, ওর সাথে তুমি এই ধরনের কথাবার্তা বলতে পারো না। আর সাদ্দাম ভাই বদিকে যে পরিমাণে ভয় পায়, বদি আমাদের যে উপকারটা করছে, এই জন্যই তুমি বদিকে বিয়ে করছি। কেমতে দোয়া করি, মাইন্সের কাছে এখন কি জবাব দেব? মাইন্সে কি কইব? বাড়াইটার লগে এই বেড়ার মায়া বাইকে গেছে গা, অন্ত আমি মুখই দেখা পারুম না, কথা বি কয়া পারুম না। শ্বশুর আব্বা নিজেরে খুব বড় মনে করতেছেন না? আপনি মনে করতেছেন আপনার থেকে অনেক নিচু ফ্যামিলির বদি, তাই না? আমার সামনে এসব ভাবচক্কর নিবেন না।
আমি যে আপনার মেয়েকে বিয়ে করছি এটা আপনার মেয়ের 7 জন্মের ভাগ্য, আর আপনার হইলো 10 জন্মের ভাগ্য। এই বদি হইলো একটা সোনার টুকরা ছেলে। কি 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 বললো তুমি? কি কি হইছে? জন্মের ভাগ্য? তোমার কোনো যোগ্যতা আছে নূরজাহানকে বিয়ে করার? আমি তোমাকে গিয়ে বিয়ে করছি, তুমি আমাকে এসে বিয়ে করো নাই, মনে থাকবে? বিয়া তো করছো, বিয়াটা কইরা নিজের পায়ে কুড়াল মারলি রে মা। হায় হায়, আমার শ্বশুর তো মানুষ না, একটা অমানুষের সাথে আত্মীয়তা করছি। শুনলেন আব্বা, আমার যদি একবার রাগ উঠা যায় না, তাহলে কিন্তু সাদ্দামের কাছ থেকে যেবারে নিয়ে আসছি না, সাদ্দাম আবার দিয়ে দিব। তারপর আপনি বসে বসে আঙুল চুষে বেইমান দেখছি, আপনার মতন বেইমান আমি দেখি নাই। নূরজাহান, তোমার আব্বার কথা শুনে আমার শরীরে আগুন ধরে গেছে, বুঝছো? আমি এখন বাসায় যাব, তোমার যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছে আইসো। খবরদার, এক পাও আগাবা না তুমি। এখন তুমি একা নাই, তুমি আমাকে বিয়ে করছো, আমার দায়িত্ব তোমার উপর। হ্যাঁ, আমাকে না নিয়ে তুমি কোথাও যাবা না, মনে থাকবে? আব্বা, তোমার নতুন জামাই আসছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে না? যাইতাছি, রুস্তমরে দিয়া বাজার আনাইতেছি। আব্বা, আমি কিন্তু দেশি মুরগি ছাড়া খাই না, আর কচি গরুর রানের মাংসটা আমি খুব লাইক করি। এই সাথে গলদা চিংড়ি আর অরিজিনাল খাসির মাংস হইলে কোনো কথাই নেই। জামাই রে আমি কি খিলামু না খিলামু ওইটা আমার বিষয়, জামাই কি খাইবার চায় ওইটা আমার বিষয় না। তাই তোমার লেগা মমন সিং থেকে নাইলা শাকের অনলাইনে অর্ডার দিয়ে দিচ্ছি। হ্যাঁ পড়বো, চিনছো নাইলা শাক? পাট শাক। তারা কি শ্বশুর বাড়িতে কি পাট শাক খাম নাকি? এই, তুমি আব্বার সাথে এই টোনে কথা বললে কেন? কি তোমার আব্বা যে আমার কথায় কথা অপমান করলো সেটা কি তুমি দেখো নাই? দেখছি, আমার চোখেও পড়ছে, কিন্তু আব্বা তো মুরব্বী একটা মানুষ, তাই না? তার সাথে একটু ভালোভাবে কথা বলা যেত না? তোমার শ্বশুর হয়। তোমার আব্বা যদি নেক্সট টাইম আমার সাথে এরকম বেয়াদবি করে, তোমার আব্বার বলবো আমার সাথে বেয়াদবি করতে না। আমি কিন্তু এখন কি ভাড়াটিয়া বদি না, আমি এই বাড়ির জামাই, ঠিক আছে? আমার সাথে সম্মান দিয়ে কথা বলে, কথাটা মনে রাখবা। আমার বাপ বেয়াদবি করো না।